নমস্কার। আজকের আবহাওয়া খবর শুরু করার আগেই একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। দেশের একাধিক রাজ্যে মৌসুমী বায়ু আরও সক্রিয় হয়েছে। কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথায় বজ্রপাত ও দমকা হাওয়ার আশঙ্কা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রতিবেদনে জানাবো কোন কোন জেলায় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে এবং কোথায় আগামী 24 ঘন্টায় আবহাওয়া বড় পরিবর্তন হতে পারে। আমি আকাশ কথা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরু করি আজকের বিস্তারিত আবহাওয়ার খবর। বর্তমানে মৌসুমী বায়ু দেশের বিস্তীর্ণ অংশে সক্রিয় রয়েছে। এর প্রভাবে উত্তর পূর্ব, মধ্য এবং পশ্চিম ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়ছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়াও বইতে পারে। প্রথমেই পশ্চিমবঙ্গের কথা বলে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং সংলগ্ন জেলাগুলিতে দিনের বিভিন্ন সময়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। এবার আসি উত্তর পূর্ব ভারতের খবরে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর ও অরুণাচল প্রদেশের আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে ত্রিপুরার জন্য অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। তাই অপ্রয়োজনীয়ভাবে খোলা মাঠ বা বট গাছের নিচে আশ্রয় না নেওয়া থেকে অনুরোধ করা হয়েছে। উত্তর ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। পশ্চিম ভারতের মহারাষ্ট্রের গুজরাট, কনকন উপকূলীয় এবং মধ্য মহারাষ্ট্রের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। নিচু এলাকায় জল জমতে পারে, তাই প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াই ভালো। এদিকে বাংলাদেশের মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। নদী বৈদ্যুতার অঞ্চলে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধুরা, এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সকাল ও রাতের আবহাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য এবং সহজ ভাষায় আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়। এখন অনেক গুরুত্বপূর্ণ তথ্য বাকি রয়েছে। পরবর্তী অংশে জানাবো কোন কোন এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা, কোথায় বজ্রপাতের ঝুঁকি, মৎস্যজীবী ও কৃষকদের জন্য কী পরামর্শ দেওয়া হয়েছে এবং আগামী 3 দিনে আবহাওয়ার সম্ভাবিত চিত্র। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।